আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ 14 সেপ্টেম্বর 2020 সোমবার দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘরে আছো তো? ঘরে থাকবে, নিরাপদে থাকবে। বাইরে অপ্রয়োজনে বের হওয়া যাবে না। আর বারবার হাত স্যানিটাইজ করতে হবে। 20 মিনিট পর পর কিংবা 20 সেকেন্ড ধরে বারবার হাত ধুতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। অপ্রয়োজনে নাকে, মুখে, চোখে হাত দেওয়া যাবে না। বাইরে বের হলে মুখে মাস্ক পরে বের হবে। আর বাসায় এসে অবশ্যই সম্পূর্ণ পরিধানকৃত কাপড় চোপড় এবং শরীরের খোলা অংশগুলো সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে। আজকের ক্লাস কথা বেশি দীর্ঘায়িত না করি, চলো সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমাদের প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ফাঁকা ঘর পূরণ করব। ফাঁকা ঘরে যা আছে তা সবগুলো আমি বলবো, আমার সাথে সাথে তোমরা তুলে ফেলবে, ঠিক আছে? চলো, ক নম্বরে আছে ফাঁকা ঘর বিয়োগ 32 সমান 49। ফাঁকা ঘর বিয়োগ 32 সমান 49। খ নম্বর আছে 72 ভাগ 9 সমান ফাঁকা ঘর। 72 ভাগ 9 সমান ফাঁকা ঘর। গ নম্বর আছে 87 বিয়োগ ফাঁকা ঘর সমান 59। আবার বলছি 87 বিয়োগ ফাঁকা ঘর সমান 59। ঘ নম্বর আছে 37 গুণ 9 সমান ফাঁকা ঘর। আবার দেখো 37 গুণ 9 সমান ফাঁকা ঘর। আশা করছি আমার সাথে সাথে আমি বলেছি তোমরা উঠিয়ে নিয়েছো। চলো আমরা এটা সমাধানটা বোর্ড থেকে করে আসি। দেখো তো তাহলে ক নম্বরে কি আছে? ফাঁকা ঘর বিয়োগ 32 সমান 49। বিয়োগের অঙ্ক, তাই না? বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। তাহলে কোন জায়গাটাতে ফাঁকা ঘর আছে? বিয়োজন নির্ণয়ের সূত্র লাগবে, তাই না? বিয়োজন নির্ণয়ের সূত্র আমরা কি জানি? বিয়োজ্য যোগ বিয়োগফল। তাহলে আমাকে 49-এর সাথে 32 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি। রাফে অবশ্যই আমরা এটা দেখাবো। 49 যোগ 32, 9 আর 2 যোগ করলে কত হয়? 11 হয়। 11 কত বসবে? 1 বসবে। হাতে কত থাকে? 1। 4 আর 3 যোগ করলে হয় 7। 7 আর 1-এ 8 হলো। যোগফল কত পেলাম আমরা? 81 পেলাম। এখানে আমরা কত বসাবো? 81। ফাঁকা ঘরে বসিয়ে দিলাম 81। ঠিক আছে? এবার দেখো আমাদের কি বলেছে? 72 ভাগ 9। 72-কে 9 দিয়ে ভাগ করে ভাগফলটা নির্ণয় করতে বলেছে। তাহলে 9-এর ঘরের নামটা পড়ে 72 কত দূরে যে পাবো সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, তাই না? 9-এর ঘরের নামটা পড়ো। 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 কত? 72। তাহলে এখানে আমাদের ফাঁকা ঘরে কি বসবে বলো তো শিক্ষার্থীরা? 8 বসবে। এবার দেখো গ নম্বরে বলেছে 87 বিয়োগ ফাঁকা ঘর সমান 59। এটাও বিয়োগের অঙ্ক। তাহলে বিয়োজন দেওয়া আছে, বিয়োজ্য আর বিয়োগফল। বিয়োজন দেওয়া থাকলে, বিয়োজ্য যদি দেওয়া না থাকে আর বিয়োগফল যদি থাকে, তাহলে কি কিসের সূত্র হবে? বিয়োজ্য নির্ণয়ের সূত্র হবে। বিয়োজ্য নির্ণয়ের সূত্র কি? বিয়োজন বিয়োগ বিয়োগফল। তাহলে 87 থেকে 59 কি করতে হবে? আমাদেরকে বিয়োগ করতে হবে। 87 আর 59 কি করব? বিয়োগ করব। করো। 87-র 7 এটা ছোট আর হচ্ছে 59-এর 9, এটা এই 9টা হচ্ছে বড়। তাহলে এই 7কে কত ধরবো আমরা? 17 ধরবো। 7কে 17 ধরে 9-এর পর থেকে গুণো। 10 11 12 13 14 15 16 কত? 17। কত পেলাম আমরা? 8 পেলাম। এখানে বসে দিলাম 8। 17 ধরেছো, ধার করেছো, 1 ফেরত দিয়ে দাও। 5-এর কাছে 6 হলো। 8 থেকে 6 বাদ দিলে হয় 2। তাহলে আমাদের বিয়োগফল কত আসছে? 28 আসছে। ফাঁকা ঘরে কত বসাবো? 28। শিক্ষার্থীরা আশা করছি আমার সাথে সাথে তোমরা তুলে নিচ্ছ। এবার ঘ নম্বরে কি বলেছে দেখো? 37 গুণ 9। 37-কে 9 দিয়ে গুণ করলে কত হবে গুণফল? রাফ করে নিই। 37 আর 9,
7 9 কত পেলাম একটু আগে? 63 পেয়েছি। 63 কত বসবে? 3 বসবে। হাতে কত থাকলো? 6 থাকলো। 3 9 কত হয়? 3 9 27 আর 6 27 28 29 30 31 32 33 কত বসলো? 33। তাহলে কত হলো গুণফল? 333। ঠিক আছে, আশা করছি আমার সাথে সাথে তুলে নিয়েছো। এরপরে আমরা চলো 2 নম্বরে চলে যাই। এবার দেখো নিচের সংখ্যাগুলোর রোমান রূপে লিখুন। গতদিন আমরা কিন্তু 65 পর্যন্ত শিখেছিলাম, তাই না শিখেছিলাম? আজকে আমরা শিখব 66 থেকে 70 পর্যন্ত। 66 67 68 69 70। আমরা কি জানি গতদিন কি শিখেছিলাম? 60 অর্থ হচ্ছে LX, তাই তো? এবার আছে 60 এর সাথে 6, LX VI, LX VI। আবার বলো 66 LX VI, 67 LX VII। আবার বলছি 67 LX VII, 68 LX VIII, 68 LX VIII, 69 LXIX। আবার বলছি 69 LXIX, 70 LXX। আবার বলছি 70 LXX। এবার দেখো 3 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দিন। সংক্ষেপে উত্তর দিলে প্রথম প্রশ্নটা কি আছে দেখো, 1 টাকায় কয়টি সিকি? 1 টাকায় কয়টি সিকি? আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই তো? এবার বলেছে 1 টাকায় কয়টি সিকি? সিকি হচ্ছে 1 সিকি সমান 25 পয়সা। সে 25 25 করে কয়টা সিকি লাগবে? 4টা সিকি লাগবে। 1 টাকায় কয়টি সিকি? 1 টাকায় 4টি সিকি। 1 টাকায় কয়টি সিকি? 1 টাকায় 4টি সিকি। 1 সিকিতে কত পয়সা? 25 পয়সা। 1 সিকিতে কত পয়সা শিক্ষার্থীরা? 25 পয়সা। আবার বলো 1 সিকিতে কত পয়সা? 25 পয়সা। বাংলাদেশে প্রচলিত ধাতব মুদ্রাগুলো কি কি? বাংলাদেশে প্রচলিত ধাতব মুদ্রাগুলো কি কি? কয়টি আছে আমরা কিন্তু পড়েছি? 8টি, তাই না? কি কি আছে এবার দেখে ফেলো। 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকার ধাতব মুদ্রা, 2 টাকার ধাতব মুদ্রা, আর আছে 5 টাকার ধাতব মুদ্রা। এই হচ্ছে আমার 8টা ধাতব মুদ্রা। ঠিক আছে, এবার ঘ নম্বর প্রশ্ন হচ্ছে 2 টাকার ধাতব মুদ্রার আকৃতি কেমন? 2 টাকার কয়েন থেকে দেখেছো? আমার মনে হয় দেখেনি এমন খুব কম মানুষ আছে। হ্যাঁ, 2 টাকার ধাতব মুদ্রা হচ্ছে গোলাকার। 2 টাকার ধাতব মুদ্রার আকৃতি কেমন? গোলাকার আকৃতি। ঠিক আছে, চলো আমরা তাহলে 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে কি আছে আমাদের দেখো। 4 নম্বরে আছে হচ্ছে স্থানীয় মান নির্ণয় করুন। গতদিন আমরা একটা করেছি, আজকে আবার করছি। 1 2 3 4 5 6, 6টা অঙ্ক মিলে একটা সংখ্যা দেওয়া আছে এবং এই সংখ্যাটার স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। সর্বডানে কি সংখ্যা আছে, অঙ্ক আছে বলো তো? 0। 0 হচ্ছে একক, তাই না? 0 একক সমান 0। 7 হচ্ছে কি? 7 দশক অর্থাৎ 70। 5 শতক অর্থাৎ 500। 7 হাজার অর্থাৎ 60,000। 4 অযুত অর্থাৎ 40,000। আর 1 লক্ষ সমান কত? 1 লক্ষ সমান হচ্ছে 1 লক্ষ। একের পরে 5টা শূন্য, তাই তো? চলো এরপরে আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি আছে দেখো। পরের প্রশ্নে আছে হচ্ছে অঙ্গ কৌশল দেখান। কি আছে অঙ্কটা পড়ি চলো। ইভা 32 টাকায় 1 হালি ডিম, 30 টাকায় 1 প্যাকেট চানাচুর এবং 6 টাকায় কিছু বিস্কুট কিনলো। সে বাজারে কত টাকা খরচ করলো? কিসের অঙ্ক বলো তো এটা? একেবারে প্লেন যোগ, এখানে কোনো রকম কোনো ধাপ নাই, সরাসরি যোগ। দেখো ইভা 1 হালি ডিম কিনলো 32 টাকা, 1 প্যাকেট চানাচুর কিনলো 30 টাকা, আর কিছু বিস্কুট কিনলো 6 টাকা। তাহলে আমাদের দেখো মোট কত হলো, সে মোট খরচ করলো হচ্ছে 68 টাকা।
চলো শিক্ষার্থীরা আমরা বোর্ড থেকে অঙ্কটা করে আসি। আচ্ছা, এবার তাহলে আমরা সমাধানটা করি। আমাদেরকে কি বলেছিল, ইভা প্রথমে কি কিনেছে? ইভা কিনেছিল হচ্ছে 1 হালি ডিম। লিখবো 1 হালি ডিম, 1 হালি ডিম কত টাকা কিনেছে বলো? কিনেছে বা কিনলো 32 টাকায়, 32 টাকায়। ঠিক আছে, আর কি কিনেছে বলো তো? 1 প্যাকেট চানাচুর কিনেছে, 1 প্যাকেট চানাচুর। 1 প্যাকেট চানাচুর কয় টাকা কিনেছে? 30 টাকা, 30 টাকায়। আর কি কিনেছে? কিছু বিস্কুট কিনেছে, তাই না? কিছু বিস্কুট কিনলো, কিছু বিস্কুট কিনলো কয় টাকায়? 6 টাকায়। কিছু বিস্কুট কিনেছে কয় টাকায়? 6 টাকায়। এটা আমরা বলেছি প্লেন যোগ। তাহলে তার কাছে কত টাকা রইল, মানে সে কত টাকা খরচ করলো? সে মোট খরচ করলো, মোট খরচ করলো কত টাকা? 6 আর 2 যোগ করলে হয় 8, আর 3 আর 3 যোগ করলে হয় 6। মোট খরচ করেছে হচ্ছে 68 টাকা। উত্তর আমরা অবশ্যই আলাদাভাবে লিখবো 68 টাকা। শিক্ষার্থীরা, আমি আশা করছি আমার সাথে সাথে তোমরা খাতায় অঙ্কটা তুলে ফেলেছো। চলো আমরা স্লাইডে ফেরত যাই। আমাদের অঙ্কটা কিন্তু অনেক সহজ, তাই না? এরপরে আমাদের আজকে যে পড়াটা হয়েছে, এই পড়াটার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী দিনে নেক্সট ডে আছে হচ্ছে ফিডব্যাক 3। আজকের ক্লাসের পড়াটা খুব ভালোভাবে পড়াশোনা করবে, চর্চা করবে, তারপরে ফিডব্যাকের শিটটা কমপ্লিট করবে। আজকের ক্লাস দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।